হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমরা যে জায়গাটায় থাকি সেটা দারুণ সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা এবং চারিদিকে বাড়িঘর ভর্তি। এখানে টোকিওর মতো হাই রাইজ বিল্ডিং তোমরা দেখতে পাবে না। এখানে প্রচুর মানুষ একসাথে বসবাস করে, তবুও এখানকার পরিবেশ একদম শান্ত। শুধু মাঝে মধ্যে গাড়ি যাতায়াত করার আওয়াজটুকু পাওয়া যায় আর কি। তাছাড়া বেশ কিছু মানুষ যে এক জায়গায় জটলা করবে বা কোনো ঝুটঝামেলা করবে সেটা সাধারণত দেখতে পাওয়া যায় না। আর আমাদের এই জায়গায় প্রচুর বাঙালিরা একসাথে বসবাস করে, সেই কারণে পুজো পার্বণটা বেশ ভালোই কাটে। শুধু নিজেদের পরিবার পরিজনদেরকে কাছে পাই না, এটাই একটা দুঃখের বিষয়। এখানকার ওয়েদার ভীষণই আনপ্রেডিক্টেবল, আর গরমকালটা হলো আরও অদ্ভুত। হঠাৎ করে আজ ধরো তোমার ভীষণ গরম লাগছে, যে গায়ে জামা রাখতে পারছো না, হালকা পাতলা কোনো একটা পোশাক পরতে হচ্ছে। আবার তার পরের দিনকেই দেখবে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর তার সাথে টেম্পারেচারও প্রচুর নেমে গেছে। তখন তোমাদের ঠান্ডা লাগবে, একটা মোটা কোনো জ্যাকেট গায়ে না দিয়ে তুমি বাইরে বেরোতে পারবে না। এই যেমন ধরো কদিন আগেই এখানে এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের মোটা কিছু গায়ে দিতে লাগছিল। আবার আজকে দেখছি বেশ ভালোই গরম পড়েছে। জাপান মানে যে শুধু জাপানিজ মানুষদের বসবাস তেমনটা নয়। পড়াশোনার জন্য বা কাজকর্মের জন্য এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ, জাতির মানুষ এখানে এসে বসবাস করে। তো যে কারণে এখানকার কসমোপলিটন এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যার জন্য এখানে জাপানিজ রেস্টুরেন্টের পাশাপাশি তোমরা ইন্ডিয়ান, চাইনিজ, কোরিয়ান, নেপালি রেস্টুরেন্ট দেখতে পাবে। আর প্রত্যেকটা রেস্টুরেন্টে গেলেই পেয়ে যাবে সেখানকার অথেন্টিক খাবার। এবারে দেশে গিয়ে বুঝতে পেরেছি গরমকালটা কতটা অসহনীয় হয়ে পড়েছে। দেখো, আমি তো ওয়েস্ট বেঙ্গলেরই মেয়ে, এত বছর ধরে আমি ওখানেই কাটিয়েছি। আমাদের ছোটবেলাও গরমকাল ছিল, আমরা স্কুল কলেজ সবই তার মধ্যেই করেছি। একটা সময় তো এমনও ছিল যখন আমাদের ঘর এসি ছিল না, ওইভাবেই ফ্যানের হাওয়ায় আমরা দুপুরবেলা ঘুমিয়েছি। এসি ছাড়া কিন্তু দিব্যি চলেই যেত। হ্যাঁ, যখন কারেন্ট চলে যেত তখন হয়তো হাত পাখা দিয়ে হাওয়া খেতাম, সেটাও ভালোই লাগতো। এখন যেন ওই এসি ছাড়া ওই ঘরে থাকাই অসম্ভব হয়ে গেছে। এই বারবার এসির ঘরে ঢুকছি বেরোচ্ছি, এইসব করতে করতে ঠান্ডা গরম লেগে আমার যে কি হালটা হয়েছিল সেটা তো তোমরা জানোই। ঘরের কাছে অনেকগুলো সুপার মার্কেট আছে আমাদের, তাদেরই একটাতে এসেছি আজকে। হেঁটে ওই 15 মিনিট মতো লাগে।